স্ত্রী আপনার আমানত, আপনার কাছে। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে সাজায়, সাজুগুজু করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, বিভিন্ন সফরে যায়, কি বিশাল অবস্থা। এভাবে ছবি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, অনেকে কমেন্টসও করে, মারহাবাও দেয়, আবার অনেকে আবার দেখি অনেক মন্তব্যও করে। আমার দুঃখ, আপনি আপনার স্ত্রীকে কেন, আপনার স্ত্রীকে আপনি স্ট্যাটাস দিয়ে আপনার স্ত্রীকে ভাইরাল করতে চান, সোশ্যাল মিডিয়ায় কেন প্রকাশ করালেন, এটা আমার বুঝে আসে। ইসলামের জয়গান, ইসলামের জয়গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম কেরাম, আমরা সর্বপ্রথম সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেব, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে, পছন্দ করে আজকেরই জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। আমরা এর জন্য পড়ে নেব আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে বিশ্ব মানবতার জন্য, যিনি সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়াই ওয়াল মুরসালিন। আমরা সে মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত আকারে সালাতু সালাম, দরুদ ও সালাম পেশের লক্ষ্যে সকলে পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি আজকে তেলাওয়াত করেছি সূরাতুন নূর, মাদানিয়াতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার সর্বমোট আয়াত সংখ্যা হলো ৬৪টি, রুকুর সংখ্যা হলো ৯টি। তেলাওয়াত করেছি একটি আয়াত, তার অংশ বিশেষ, আয়াত নম্বর হলো ৩১। সেই সাথে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আজকের আয়াত এবং হাদিস সব মিলে আমি একটি বিষয় নির্ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জাতি হিসেবে। মানব জাতি এ জগৎ ত্যাগ করার পর, কি নারী কি পুরুষ, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আজকের আমার আলোচনার বিষয়টি হলো এই, প্রত্যেকের বাড়িতে মা বোন আছে। সোজা কথা, নারী জাতি এটি সম্মানের পাত্র, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অধিকাংশ নারীরা তারা যাবে জাহান্নামে। আমার আলোচনার বিষয়, কি কারণে অধিকাংশ নারীগণ জাহান্নামে যাবে, আমরা সে বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনাত, প্রত্যেক নারী জাতিকে আল্লাহ বলছেন, তামাম পৃথিবীর নারী সমাজকে, যারা ইমানদার নারী সমাজকে আল্লাহ তাআলা বলছেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানকে রক্ষা করে। তারা যা সাধারণত প্রকাশ করে থাকে তা ব্যতীত তাদের আবরণ প্রদর্শন না করে, তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা নির্দেশ এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিস বলেছেন, যদি কোনো পুরুষ হোক অথবা নারী হোক, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তথা জিহ্বা আর দুই রানের মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থান, সে নারী হোক অথবা পুরুষ হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, যুবক হোক অথবা যুবতী হোক, দুইটি জায়গার জামিনদার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নিজে ঘোষণা দিচ্ছি আমি তার জান্নাতের জামিনদার হব। বলুন সুবহানাল্লাহ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, অর্থাৎ মেরাজে যখন ঊর্ধ্বগমন করেছেন, জান্নাত জাহান্নাম তিনি পরিভ্রমণ করেছেন। রাসূল বলেন, আমি যখন জান্নাতের দরজায় দাঁড়ালাম, আমি দেখতে পেলাম জান্নাতে যারা বসবাস করছে অধিকাংশ জন তারা দরিদ্র এবং অসহায়।
সুবহানাল্লাহ কোন রাসূলের আরেকটি বর্ণনা আছে, যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, গরিব শ্রেণীর মানুষ যারা, দুটি বর্ণনা। একটি বর্ণনায় আছে যে ধনীদের তুলনায় গরিবরা 40 বছর আগে জান্নাতে প্রবেশ করে, বলুন সুবহানাল্লাহ। আর একটি বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধনীদের তুলনায় গরিবরা 500 বছর পূর্বে আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করে, বলুন সুবহানাল্লাহ। কারণ যারা গরিব শ্রেণীর মানুষ, তাদের যাকাতের কোনো হিসাব নিকেশ সুযোগ তাদের নাই, তারা যা আনে খায়। গরিবদের হিসাব একেবারেই হালকা, কারণ সম্পদ যার যত বেশি তার টেনশন তত বেশি। সম্পদ যত বেশি হবে আপনার মেধা, এই সম্পদ আপনি কিভাবে কি করবেন এই চিন্তা আপনাকে বেশি সময় দিতে হবে। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 87টি কিংবা 89টি আয়াত ঈমানদারদের জন্য স্পেশাল মেসেজ হিসেবে আমার আল্লাহ বলে দিয়েছেন। এমন একখানা আয়াত, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ এবং সন্তান এই দুটি বস্তু মানব জাতিকে, ঈমানদারদেরকে আল্লাহ স্মরণ থেকে উদাসীন করে দিতে পারে। এজন্য আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা রে, তোমরা সম্পদ এবং সন্তান সম্পর্কে সাবধান হয়ে যাও। কারণ সম্পদ এবং সন্তানের মোহে যদি কোনো ঈমানদার, কোনো নর কোনো নারী সম্পদ এবং সন্তানের মোহে পড়ে যায়, আমার আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল খাসিরুন, কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, বলুন নাউজুবিল্লাহ। সম্পদ এবং সন্তান এই দুটি বস্তু মানব জাতিকে, ঈমানদারদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে দেয়। আল্লাহ 1000 বছর আগে তিনি সতর্ক করে দিয়েছেন, বান্দারা, ঈমানদারেরা, সম্পদ এবং সন্তান নিয়ে তোমরা বাহাদুরি করো না। এমনও সম্পদওয়ালা আছে যিনি তার সন্তানের পরিচয় দিতে লজ্জাবোধ করে, আছে না নাই? আবার অনেক সম্পদ আছে, বাবা মারা গেছে, সম্পদ নিয়ে টানা হাসরা, এমন অবস্থা দেখা যায় যে লাশ রেখে সম্পদ নিয়ে টানা হাসরা হয়, এমন নজির আমরা দেখতে পাই। এই জন্য আল্লাহ বলেছেন, সম্পদ এবং সন্তান এটি মানব জাতিকে আল্লাহ স্মরণ থেকে উদাসীন করে দেয়, সতর্ক করে দিয়েছেন। আবার যদি আপনার সম্পদ অবৈধ পথে আসে, আমি তো বহুবার এই হাদিসটি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির অন্তরে, যেই ব্যক্তির পেটে 1 লোকমা পরিমাণ, 1 লোকমা তো সামান্য, 1 মুষ্টি খাবার, এটাকে আমরা 1 লোকমা বলে থাকি, 1 লোকমা পরিমাণ যদি খাবার কারো পেটে প্রবেশ করে, রাসূল বলেছেন 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সামনের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, জান্নাতের দরজায় দাঁড়ায় আমি দেখতে পেলাম অধিকাংশগণ তারা হলো দরিদ্র শ্রেণীর এবং অভাবী বা অসহায় শ্রেণীর। অর্থাৎ মহিলাদের দুটি খারাপ স্বভাব, সব মহিলা আবার নয়। প্রথম নম্বর স্বভাব হলো, রাসূল বলছেন, তাকসিরনা লানা, মহিলারা অধিকার লানত করে, অভিসম্পাত করে। সেটা আপনার পরিবারে হতে পারে, অন্যের পরিবারের সঙ্গে ঝগড়া লাগলে হতে পারে, প্রতিবেশীর সঙ্গে যখন মহিলা মানুষ ঝগড়া লাগে, ওখানে পুরুষ মানুষ থাকাটা বড় বেকায়দা, এমন কিছু ভাষা ব্যবহার করে, উচ্চারণ করে। রাসূল বলেছেন, মুনাফিকের আলামত হলো 4টা, তার মধ্যে অন্যতম একটা শেষে, যে ব্যক্তি ঝগড়া লাগলে বেফাস গালিগালাজ করে, এই ব্যক্তি নামাজি হোক অথবা রোজাদার হোক, ঈমানদার হোক
অথবা হাজি হোক অথবা উমরাকারী হোক, ওয়াইন সামা সাল্লা ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুমিন আও মুসলিম, সে নামাজি হোক আর রোজাদার হোক, যেই হোক না কেন, তার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত হাজির, এই যে রাসূল বলেছেন, রাসূল জবাব দিয়েছেন, অভিসম্পাদ করে, এমন অভিসম্পাদ 14 গোষ্ঠী সাফ করে দেয়। স্বামীর অকৃতজ্ঞ হয় কেমন? স্বামীর অকৃতজ্ঞ হওয়ার ব্যাপারে রাসূল বলেছেন, অকৃতজ্ঞটা এরকমের, আপনি সারা জীবন মনে করেন আপনার স্ত্রীর পোশাক আশাক যা প্রয়োজন সব মিটিয়েছেন, কিন্তু কোনো একদিন আপনি কোনো কারণে, সেটা আপনার সমস্যা হোক অথবা খেয়াল না থাকার কারণে হোক অথবা অর্থনৈতিক সমস্যায় হোক, যে আপনি তার সেটি পূরণ না করেন, আপনার বাকি জীবন সব বরবাদ। বলেই ফেলে যে আমি আসলে তোমার কাছে কোনো জিনিস পেয়ে আজ পর্যন্ত পেলাম না। প্রিয় হাজিরিন, এই জন্য মহিলাগণ জাহান্নামে যাবে অধিকাংশ মহিলারা। তার মধ্যে অনেকগুলো কারণ আছে, আমি বাছাই করেছি 7টি কারণ অন্যতম, যার মাঝে একটি কারণ, প্রথম নম্বর হলো ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আযান হলে আমরা নামাজ পড়ব। নামাজ পড়াও যেমন ফরজ, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়াও ফরজ। কিন্তু মহিলাদের নামাজ, ফজরের নামাজ হইতে হইতে একজন বেলা উঠে যায়, জোহরের নামাজ আযান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, নামাজ যত সময় পড়ার কথা কিন্তু পড়তে পড়তে একবার আসরের কাছাকাছি চলে যায়। আবার আসরের নামাজ পড়তে পড়তে মাগরিব চলে, অর্থাৎ নামাজ যে যত সময় আদায় করা ফরজ, এটি তারা যত সময় আদায় করে না। নামাজের ক্ষেত্রে তাদের অনেক অবহেলা আছে। 2 নম্বর কারণ হলো মহিলারা ফরজ গোসল, যেটি ফরজ গোসল মানে আদায় করা ফরজ, অনেকে আছে ফরজ গোসল হলে লজ্জার কারণে ফজরের নামাজ মাইনাস করে দেয়, একেবারে এক ঘুমে 9টা বাজায়। আবার সে পুরুষ হোক অথবা নারী হোক, ফরজ গোসল মানে আপনার যখন ফরজ হয়েছে আপনি যত দ্রুত পারবেন সেটি আদায় করে নেবেন। কিন্তু আপনি আদায় না করে যদি আপনার এই ফরজের সঙ্গে আবার আর এক ফরজ আপনি লস করেন, নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, সেটা ফজর হোক জোহর হোক যেই হোক না কেন, আপনি ফরজ আরেকটি যোগ করে ফেলেন, যে আপনি সেটাও কাজা করে ফেলেছেন, তাহলে আপনি ফরজ তরক করার অপরাধী হয়ে গেলেন। এজন্য ফরজ গোসল যথা নিয়মে যথা সময়ে আদায় করা উচিত। 3 নম্বর হলো মহিলারা স্বামীর ব্যাপারে সমালোচনা করে বা অন্যের সমালোচনা করে। গীবত করার ক্ষেত্রে মহিলা একেবারে পটু। যদি 3 মহিলা একখানে হয়েছে, দেখবেন যে 3 মহিলা তার পরিবারে কিভাবে একজন আরেকজনের পরিবারের দুর্নাম কিভাবে আরেকজনের কাছে উপস্থাপন করা যায়, এটি হলো মহিলার একবারে পটু। আমি আজকে এই আলোচনার নোট করতে গিয়ে একটি ঘটনা বললাম, এক বাদশার একটি ঘটনা। বাদশাহ তার রাজদরবারে কিছু লোক ডেকেছেন, যেই লোকগুলোকে তিনি বললেন যে আমি একটি পরীক্ষা নেব, সবচেয়ে কে বেশি মিথ্যা কথা বলতে পারে, এটা কোরআন হাদিসের কথা নয়, আবার দলিল ধরেন না, আবার কে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলতে পারে তাকে আমি পুরস্কৃত করব। এক একজন এক এক রকম মিথ্যা কথা বলতেছে। সবশেষে একজন ব্যক্তি এসে বলতেছেন, বাদশা নামদার, আমি যিনি বলবো সেটি হলো এই, আমি বাড়ির থেকে আসতেছিলাম, আসার সময় দেখি রাস্তার এক কিনারে কিছু মহিলা বসে আছে, তবে তার একদম নিশ্চুপ, কোনো কথা বলতেছে না। এই কথা বলা মাত্রই বাদশাহ বলছে যে আর দরকার নাই, যতগুলো পরীক্ষা নিলাম শেষ পরীক্ষাতে তুমি যে মিথ্যা কথা বলেছো, যে পৃথিবীর কোন মহিলা এমন পাওয়া যাবে না যে একখানে 2-4 জন মহিলা বসলে চুপচাপ থাকবে, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা, সুতরাং তোমাকেই আমি পুরস্কার দেব না। আউযুবিল্লাহ। সম্মানিত হাজির, তাহলে বোঝা গেল মহিলা মানুষ যদি কোনো জায়গায় একখানে বসে, গীবত আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে নিকৃষ্টতম। আমি প্রায় যে হাদিসটা পড়ে থাকি, আপনারা হয়তো শুনেছেন, মানার চেষ্টা করেন, আমি জানি না আপনি শুনেছেন। আপনার এই বক্তব্যগুলো বাসায় আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে বা আপনার পরিবারের যারা সদস্য আছে, মা, অর্থাৎ মহিলাদেরকে যেই ওয়াজগুলো মহিলাদের দরকার সেগুলো শোনানো দরকার। তবে কোরআনুল কারিমের ওয়াজ স্পেশালি নয়, সব ওয়াজ মহিলা পুরুষের দরকার, সব ওয়াজই মহিলা এবং পুরুষের দরকার। কারণ এই কোরআন তিবিয়ান লিকুল্লি শাইইন হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআন সবার জন্য, স্পেশাল নয় যে খালি পুরুষের জন্য নারীর জন্য, তা নয়, বরং এই কোরআন হুদাল লিন নাস, তামাম পৃথিবীর মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য একটা গাইডলাইন, যার নাম আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, 4 নম্বর কারণ মহিলারা
বেপরদার জীবনযাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিআতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওই মহিলাগুলো জাহান্নামে যাবে, ওই মহিলাগুলো জান্নাতে যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তাদের নাকের ডগায় ঢুকবে না। যেই মহিলাগণ নিসাউন কাসিআতুন আরিয়াতুন মুমিলাত, যেই মহিলাগুলো পোশাক পরে, আরিয়াতুন শব্দের অর্থ হলো উলঙ্গপনার ন্যায়, এমন পোশাক পরে যেই পোশাক উলঙ্গপনার মতো, অর্থাৎ সেই পোশাক দিয়ে পোশাক আর না পরা এমন অবস্থা, এমন পোশাক যারা পরে, রাসূল বলেছেন এই মহিলাগুলো জাহান্নাম যাবে, জান্নাত তো যাবেই না, এমনকি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তাদের নাকের ডগায় ঢুকবে না। অথচ জান্নাতি যারা হবে, জান্নাতে যারা যাবে, এরা হাজার হাজার মাইল দূর থেকে নাকের ডগায় জান্নাতের সুঘ্রাণ শুনতে হবে, শুনতে পাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে পর্দা করা ফরজ না ওয়াজিব, না সুন্নত, না নফল, এটা আপনি বিবেচনা করেন। আর এর দায়িত্ব আপনার। আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন, আপনার স্ত্রীকে আপনি পর্দা করবেন, আপনার দায়িত্ব। আমি মাঝে মাঝে দুঃখে ভরে যাই, আজকে সোশ্যাল মিডিয়ায় কিছু ভাই আছেন, আমি বুঝে আসে না, আমার বুঝে আসে না, স্ত্রী আপনার আমানত, আপনার কাছে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে সাজায়, সাজুগুজু করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, বিভিন্ন সফরে যায়, কি বিশাল অবস্থা, এভাবে ছবি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, অনেকে কমেন্টসও করে, মারহাবাও দেয়, আবার অনেকে আবার দেখি অনেক মন্তব্য করে। আমার দুঃখ, আপনি আপনার স্ত্রীকে কেন, আপনার স্ত্রীকে আপনি স্ট্যাটাস দিয়ে আপনার স্ত্রীকে ভাইরাল করতে চান, সোশ্যাল মিডিয়ায় কেন প্রকাশ করালেন, এটা আমার বুঝে আসেন। এজন্য আসুন না, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার মেয়েকে, আপনার মাকে পর্দা করার জন্য উৎসাহ করুন। আপনার মাকে, আপনার মেয়েকে পর্দার গুরুত্ব আপনি বুঝান। প্রিয় ভাইরা, 5 নম্বর, মহিলারা কৃপণ হয়। সব মহিলা নয়, তারা দান করতে চায় না। আসলে জন্যই বলেছেন তাসাদ্দাকনা, অধিক হারে তোমরা সদকা করো। কারণ আমি জান্নাতে দেখেছি, জাহান্নামে দেখেছি, অধিকাংশ জাহান্নামীরা নারী মানুষ। এই জন্য তোমরা সদকা করো, কারণ সদকা করলে কিছু অপরাধ থেকে বাঁচা যায়। সদকায় জারিয়া তো আমরা জানি, সদকা জারিয়া মারা যাওয়ার পরেও আমল নামে আল্লাহ সেই সব দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 6 নম্বর, সম্পদের তদারকির দায়িত্ব মহিলাদের। কারণ আপনি আমি চাকরি করি, পেশায় ব্যবসা করি, যে যে পেশায় থাকি না কেন, আপনার সম্পদ দেখাশোনার দায়িত্ব আপনার স্ত্রীর। আবার অনেক স্ত্রী এমন আছে, বাধ্য হয় স্বামীরা স্ত্রীর চাহিদা মেটানোর জন্য অবৈধ ইনকাম করতে বাধ্য হয়। অনেকে অহংকারও করে যে অমুকে চাকরি করে 10,000 টাকা বেতন পায়, তার 46 ইঞ্চি টেলিভিশন, তার সেই হুলেস্তুল কারবার, আপনার ফ্রিজ, এত কিছু, আর তুমি 30,000 টাকা মাসে বেতন পাও, কি করো না করো বুঝে আসে না। অর্থাৎ স্ত্রীর চাহিদা মেটাতে গিয়ে, কারণ 10,000 টাকা সে এগুলো করে না, কারণ তার 10,000 টাকা কিছুই করে না, সে 10,000 টাকা বাদ দিয়ে আরো অন্য ইনকাম করে, আউট ইনকাম করে, অবৈধ ইনকাম করে বলে সে এগুলি করতে পারে। যে কারণে স্ত্রীর চাহিদা মেটাতে গিয়ে স্বামী 20,000 টাকা 30,000 টাকা চাকরি করার ফাঁকেও সে অবৈধ ইনকাম করতে চায় স্ত্রীর চাহিদা পূরণ করার ক্ষেত্রে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু রায়াতুন ফি বাইতি যাওজাহা ওয়া মাসউলাতুন আন রায়াতি। স্ত্রীর দায়িত্বশীল স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে। এবং শুনে রাখুন, একজন সতী সাধবী স্ত্রী মারাতুস সালিহা, দুনিয়ার একটি নিয়ামত। একজন ভালো স্ত্রী তার স্বামীকে ভালো করতে পারে। একজন ভালো স্ত্রী, 5 ওয়াক্ত নামাজি স্ত্রী তার স্বামীকে নামাজি বানাতে পারে। একজন ভালো স্ত্রী তার নেশাকর স্বামীকে নেশা থেকে মুক্ত করাতে পারে। একজন ভালো স্ত্রী তার স্বামীকে অবৈধ কাজ থেকে ফিরিয়ে নিতে পারে। কারণ স্বামী যখন, কোন পুরুষ যখন বিবাহ করে, বাবা মা ভাই বোন সব থেকে আলাদা ভালোবাসার পাত্র হয় তার স্ত্রী। এই জন্য স্ত্রীরা সম্ভব, স্ত্রীকে আপনি নামাজি তৈরি করেন, আপনার পরিবার একটি আদর্শ পরিবার হবে, জান্নাতি পরিবার হবে আর দুনিয়াতেই। এই জন্য আপনার স্ত্রীকে সেভাবে আপনি জ্ঞান দিন, নলেজ দিন। প্রিয় ভাইয়ের আমার, 7 নম্বর হলো, স্ত্রী, অনেক স্ত্রীরা আছে স্বামী কিনে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অহংকার করে। হতে পারে স্বামীর সেই স্ত্রী খুব সুন্দরী, স্বামী হয়তো কালা, যে কারণে স্ত্রী স্বামীকে কোনোভাবে মূল্যায়ন করে না। আবার অনেক স্বামীও আছে
যারা স্ত্রী হয়তোবা কালো বা দেখতে সুন্দর নয়, অসুন্দর, সে আর এক ভাইয়ের স্ত্রীর দৃষ্টান্ত দিয়ে তার সম্মুখে তাকে অপমান করে, তাকে খাটো করে দেয়। এই জন্য স্ত্রী কখনো খাটো করার নয়। আপনার স্ত্রী এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ হয়েছে, আপনি ওই স্ত্রীকে নিয়েই আপনি সুখের জীবন করেন, আপনার পরিবারটা আপনি জান্নাতি তৈরি করতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হলো মহিলারা 4টি কাজ করবে সহজেই, ইনশিতা বলা হয়েছে। 4টি কাজ করলে মহিলাদের দায়িত্ব একেবারে কম। 4টি কাজ করলে যেই জান্নাতে যাওয়া তার ইচ্ছা হয় সেই জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত নামাজ তিনি আদায় করবেন, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবেন। 2 নম্বর, রমজান মাসে রোজা রাখা। মা বোনদের শরীয়তে কিছু বিষয় থাকার কারণে তাদের কিছু রুখসত আছে। ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বর, নিজের সতীত্বের হেফাজত করা, অবিবাহিত হোক অথবা বিবাহিত হোক, সতীত্বের হেফাজত করবে। 4 নম্বর, ওয়া আতাত বালাহা, স্বামীর অবাধ্য হবে না, স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে। অনেক কথা এখানে, স্বামীর অবাধ্য হবে না, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে। রাসূল বলেছেন এই কাজ 4টি করতে পারলেই আই আবওয়াবিল জান্নাতি ইন শিতা, সে যে জান্নাতে যেতে চায় সেই জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন আল্লাহ তাআলা। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আর একটি কথা বলবো, জাহান্নাম থেকে নারী এবং পুরুষ সবাই আমরা বাঁচতে চাই, সবাইকে আমাদের বাঁচতে হবে। জান্নাতে যাওয়ার জন্য সবাইকে প্রিপারেশন নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার কয়েকটি দোয়া শিখিয়ে দিয়েছেন এবং সেটি সহিহ বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাহাবায়ে কেরামদেরকে যেমনি ভাবে সূরা মুখস্থ করাতেন তেমনি ভাবে একটি দোয়াও তিনি বারবার মুখস্থ করাতেন। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে আমরা জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পরিত্রাণ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে রক্ষা চাই, আপনার কাছে পরিত্রাণ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, দুনিয়া এবং আখিরাতের সমস্ত ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে সব সময় মুখস্থ করাতেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এমন একটি দোয়া তিনি আমাদের শিখাতেন, এমন একটি দোয়া আমাদের পড়তে বলতেন, এমন একটি দোয়া তিনি করতেন। দোয়াটি হলো এরকমের, আমি নিজেও পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআন কারীমের আয়াত দ্বারা तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দিচ্ছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, এই দোয়া শিখায় দিচ্ছেন, আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমাকে দান করুন, আমাকে দেন, আমাকে উপযুক্ত করে দেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণময় জীবন যাপন করার ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ আমাকে দুনিয়ায় কল্যাণ দেন, আখিরাতে কল্যাণ দেন, ইহকালে কল্যাণ দেন, পরকালে আমাকে কল্যাণ দেন। ওয়া কিনা আযাবান নার, এবং দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে আমাকে পরকালের কঠিন আযাব থেকে আমাকে পরিত্রাণ দেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল এই দোয়া করতেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চেয়েছেন, হাসানা চেয়েছেন, উত্তম জীবন যাপন চেয়েছেন এবং কবরের কঠিন আযাব থেকে পরিত্রাণ চেয়েছেন। 3 নম্বর হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম নামক একজন সাহাবী, এই মুসলিম নামক সাহাবীকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ও আমার সাহাবী রে, তুমি যখন মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়ার পর নামাজ শেষ করে অন্য লোকের সাথে কথা বলার পূর্বে, অর্থাৎ প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার পর কথা অন্যের সঙ্গে না বলার পূর্বে, কথা বলার পূর্বে তুমি একটি দোয়া পড়ে নিতে পারো 7 বার। সেই দোয়াটি হলো এই, আল্লাহুম্মা আযরিনি মিনান নার,
আল্লাহুম্মা আযরিনি মিনান নার, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছে, আল্লাহ আমাকে কঠিন জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দিন। এই দোয়া 7 বার তুমি করবে। আর যদি এই রকম মাগরিবের নামাজে পড়ে এই দোয়া করে তুমি ওই রাতে মৃত্যুবরণ করো, আল্লাহ তোমার হাজির এভাবে রেখে দেয়। রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সরাসরি জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে পৌঁছায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আসুন না আমরা আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে তৈরি করি, আমরা আমাদের ছেলেমেয়েকে ঈমানদার হিসেবে তৈরি করি। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমি জাহান্নাম থেকে বাঁচবো, কিন্তু আমার পরিবারকে বাঁচাবো না। আমি নামাজি হব, আমার স্ত্রীকে নামাজি বানাবো না। আমি নামাজি হব, কেন নামাজ পড়ি? আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। কেন রোজা রাখি? আমি জান্নাতে যেতে চাই। আমি কেন যাকাত দেই? আমি জান্নাতে যেতে চাই। আমি কেন দান সদকা করি? আমি জান্নাতি হতে চাই। আমি কেন মিথ্যে কথা থেকে বাঁচতে চাই? আমি জান্নাতি হতে চাই। আমি কেন গীবত করতে চাই না? আমি জান্নাতি হতে চাই। আমি কেন চগলখড়ি করতে চাই না? কারণ আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাই। এজন্য আসুন না এখানে যে বক্তব্যগুলো শুনবেন, যে যতটুকু এলেম রাখবেন, যা আজকের আলোচনা শুনবেন, প্রতিদিনের আলোচনাগুলো কিছু কিছু আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী পরিজন, আপনার সন্তান সন্ততিকে এই শিক্ষা দেবেন, যাতে করে আমি আমার স্ত্রীকে, আমি আমার ছেলে মেয়েকে, আমি আমার পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারি। আল্লাহ তাআলা সেই এলেম, সেই জ্ঞান সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জয়গান, ইসলামের জয়গান।